প্রার্থীদের নাম বলছি। আমাদের সভাপতি প্রার্থী সুশান্ত কুমার রায়, তার সিরিয়াল নাম্বার 3। আমারও 3, সুশান্তরও 3। আর আমার বন্ধু ব্যারাকপুরের সাংসদ ছিল, তারও সিরিয়াল নাম্বার 3। সারা ব্যারাকপুরে মানুষ কিন্তু তাকে বিজয়ী করে পাঠিয়েছে বিপুল ভোটে, যা অনেকেই ভাবতে পারেনি। তাই 3 একটা কিন্তু আমাদের কাছে শুভ সংখ্যা। আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমার বন্ধু সত্যজিৎ ব্যানার্জি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির উনি কাউন্সিলর, তারও সিরিয়াল নাম্বার 3। আমার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছি, ছাত্র পরিষদ করেছি, তারপর ও কংগ্রেসে রয়ে গেছে, আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। সেই বন্ধুকে এবার আমরা চেয়েছি, কারণ ও থাকলে অনেক কাজে হেল্প হবে, কারণ একটা বুদ্ধি দেওয়ার জন্য, জিজ্ঞাসা করবার জন্য বন্ধুকে পাবো। তাই তার সিরিয়াল নাম্বার 1, তাকেও আপনারা বিজয়ী করবেন। আমারটা আর নাই বললাম, আমারও 3, সুশান্ত 3, সত্যজিতের 3, আমারও 3। তারপরে আসি আমাদের ছোট ভাই গৌতম বিশ্বাস। গৌতম খুব খাটে, গতবারও জিততে পারেনি, ও ভীষণ খাটে। আমার বন্ধু বাপি মারা গেছে, বাপির আদর্শ জুনিয়র, ডান দিকে সুশান্ত, বাদিকে গৌতম। যারা এক সময় বলতো যে রবিন আর বাপির নাকি লড়াই, তাদের উদ্দেশ্য দেখিয়ে দিচ্ছি। আমার ডান হাতে বাঁ হাতে দুজনই কিন্তু বাপির শিষ্য, তাদেরকে কিন্তু আমরা প্রার্থী করেছি। গৌতমের সিরিয়াল নাম্বার 1 আছে, জয়েন্ট সেক্রেটারি, আবার 2টো পোস্ট, আবার 3। পিনাকি দীর্ঘদিন ধরে ও সিভিল মামলা করে, ও আমারই জুনিয়র বলবো, কেননা সিভিল মামলা সিভিল আমি বুঝি না, আমার যা মামলা ছিল সব পিনাকি দেখে দিতাম। ওকে কিন্তু আমি যখন ওখানে ডিসি কমিটির চেয়ারম্যান ছিলাম, ওকে আমি কোঅপ্ট মেম্বার করে দুবার নিয়ে গেছিলাম বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আপনারা ভোট দিয়ে বিজয়ী করেছিলেন বলে আমি কিন্তু এটা করতে পেরেছিলাম। তাই আবার আপনাদের ভোট চাইছি ওর হয়ে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার ছোট বোন জয়ন্তী সাহা। জয়ন্তী এর আগেও বিভিন্ন সময় কমিটিতে ছিল, কিন্তু ওর অসুস্থতা কিছুদিন বাদ সেরেছিল, যার জন্য কিছুদিনের জন্য আমাদের থেকে একটু সরেছিল। কিন্তু সেই জয়ন্তীকে আমাদের দরকার আছে। আমরা যে কমিটি করতে চাইছি, সেই কমিটি একটা কর্মঠ কমিটি হোক, তাই জন্যই কিন্তু আমরা জয়ন্তীকেও এই প্যানেলে রেখেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে। তার সিরিয়াল নাম্বার আবার 3। আসুন ছোট ভাই কৃষ্ণেন্দু সরকার, ওকে না লেখালেখির জন্য আমার ভীষণ দরকার হয়। জানেন তো আমি খুব একটা ভালো ইংরাজি লিখতে পারি না। এটা একটা প্রবাদ আছে, কিছু হলে কৃষ্ণেন্দুকে ডাকি, কৃষ্ণেন্দু এদিকে আয় তাড়াতাড়ি, লিখতে হবে তো। আমি তো ভাইকে বলে গেলাম ওটা লিখতে হবে তো, মানে আমার লেখায় দেখা যাবে যে নাউন প্রোনাউন সব বেরিয়ে গেছে আলাদা জায়গায়। সুতরাং এই ছেলেটাকে দরকার আছে লেখাপড়িটা ভালো করে করবার জন্য। ও বাইরে কতটা কি করতে পারে আমি জানি না, কিন্তু বার অ্যাসোসিয়েশনে বসে বিভিন্ন লেখালেখির ব্যাপারে, চিঠি লেখার ব্যাপারে কিন্তু কৃষ্ণেন্দুর ভূমিকা ভীষণভাবে উজ্জ্বল। আমরা এবার তেদারার কোষাধ্যক্ষ পদে প্রার্থী করেছি ছোট ভাই চন্দন রজককে। বন্ধু চন্দন ভীষণ নিরীহ ছেলে, ভালো ছেলে, কিন্তু কর্মোদ্যম ছেলে, এবং তার জন্যই আজকে কিন্তু ওকে আমরা পদোন্নতি ঘটিয়ে ওকে এক্সিকিউটিভ কমিটির থেকে ওকে আমরা উপরে নিয়ে এসেছি। আমাদের দলের মধ্যে লড়াই চলছিল, 3টে নামের লড়াই চলছিল, তাকে ওইখানে দাঁড় করানো যায়। আমি প্রপোজাল দিলাম, সুশান্ত বলল ঠিক বলেছো দাদা, এবং হাউস আমাদের মেনে নিয়েছিল। চন্দনকে এবার ওখানে দাঁড় করিয়ে জিতিয়ে আনতে হবে, যাতে কোষাধ্যক্ষ হিসাবে সুন্দরভাবে সেই কাজটা সে সম্পন্ন করতে পারে। আসুন বন্ধু,
এক্সিকিউটিভ কমিটি মেম্বার। বলবেন আপনারাই রয়েছেন, এই লোকগুলো আবার কি করতে দরকার? বন্ধু, শুধু যদি রেলগাড়ির ইঞ্জিন আর গার্ড থাকে তাহলে তো আর লোক উঠতে পারবে না, যেতে পারবে না, পরিষেবা দিতে পারবো না। এত বড় একটা কোর্ট, তার পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসাবে গৌতম দত্ত দীর্ঘদিন ধরে, ও কিন্তু রাজনীতিতে আছে, ভালো লেখাপড়া করে, ভালো বলে। গৌতম 7 তার সিরিয়াল নাম্বার, এক সময় আমার জুনিয়রও ছিল, এখনো আলাদাভাবে প্র্যাকটিস করছে এবং নিজের এখন জুনিয়র হয়েছে অনেক। আপনারা তাকে ভোট দেবেন। মোহাম্মদ উমর, উনি কংগ্রেসের থেকে আমাদের জোটে এসেছেন। মোহাম্মদ উমরের সিরিয়াল নাম্বার 10, তো বাইচুংগুড়িয়ার নাম্বার নিয়ে বসে আছে। ঠিক আছে, মেসি, ম্যারাডোনা এদের নাম্বার নিয়ে বসে আছে 10। মোহাম্মদ উমরের ভূমিকা, সেই সময় যখন আমরা লড়াই করতাম বামপন্থীদের বিরুদ্ধে, তখন যে গুটি কয়েক মানুষ আমার পাশে ছিল, মোহাম্মদ উমর তার একজন। বন্ধু, ভোট করতে গেছি জঙ্গিপুর, ওমর নিয়ে গিয়ে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে, লোকের কাছের দিকে ভোট ব্যবস্থা করে দিয়েছিল। যারা আমার সাথে গেছিল তারা জানে ওই উমরকে জিতিয়ে আনতে হবে, কারণ উমর অনেক কাজের ছেলে। আমাদের 13 নম্বর সিরিয়াল, যাকে আমি বলে মনে হয় তার নাম প্রচার করাটা ভুল হবে, প্রলয় ঘোষ আনলাকি 13 বলে, কিন্তু আমাদের কাছে আনলাকি নাম্বারগুলোই কিন্তু খুব কার্যকরী নাম্বার। তাই প্রলয়দা সিরিয়াল 13। আপনারা প্রলয়দাকে, যেহেতু উনি প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, ওনাকে ওই পদ ছাড়া যদি অন্য পদে আনতে হয় একমাত্র এক্সিকিউটিভেই আনতে হয়। প্রধানমন্ত্রীকে তো আর অন্য মন্ত্রিত্ব দেওয়া যায় না, তাই প্রধানমন্ত্রী সাংসদ হিসাবে থাকতে পারে। তাই প্রলয়দাকে আমরা দাঁড় করিয়েছি এক্সিকিউটিভ কমিটিতে। আমাদের বিভিন্ন সময় তার যে বুদ্ধি, তার যে বিদ্যে, সেটা দিয়ে সহযোগিতা করবার জন্য। আছে আমাদের সিরিয়াল নাম্বার 15 রাজু কুমার সাউ। আপনারা জানেন রাজুকে, সব ব্যাপারে উদ্যোগী ছেলে। এখানে শিব পুজো হবে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখানে হনুমানজির পুজো হবে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর যেতে হবে আমাদের সকলকে কলকাতায়। রাজু, কি করে যাব? দাদা, তোমাকে চিন্তা করতে হবে না, গাড়িটাও আমার আছে, আর খাওয়া দাওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। যেমন আগামীকালে খাওয়া দাওয়ার জন্য আমরা চিন্তা করছি না, রাজু আছে। আরেকটা নাম্বার শুনলে সত্যি হাসি পাচ্ছে, এখনো মনে হচ্ছে আমি 18তে দাঁড়িয়ে আছি। 18, মানে শহরে যৌবনের জায়গায় পদর্পণ করছে সন্টু দাস। আপনারা দেখেছেন, ওর বিভিন্ন বড় বড় প্লেয়াররা প্রচার করছে, আমি ভাই পারবো না তো ভোট। তা 18 তো সবে যৌবনে পদার্পণ করেছে। 18 সিরিয়াল নাম্বার সন্টু, খুব উদ্যোগী ছেলে। এই যে দেখছেন আমাদের আদালতে আমাদের যত নাম আছে সব ওর দৌলতে, আমরা কেউ লাগাইনি। আর আমার তো পয়সাই নেই, সুরান্ত আরো পয়সা নেই, আমাদের অবস্থা খুব খারাপ। তাই সব সন্টু দায়িত্ব নিয়ে করে দিয়েছে। সন্টুকে কিন্তু জেতাতে হবে, এবং এবার ওর জেতার উপরে দায়িত্ব, মানে ব্যবস্থা হচ্ছে ওর আর রাজু, যে আগামীবার ওরা কোন জায়গায় পদোন্নতি পাবে। এটাও কিন্তু একটা ব্যাপার ওদের কাছে, কারণ দীর্ঘদিন তো এক্সিকিউটিভ কমিটিতে থাকবে না। আমাদের বয়স হচ্ছে, আমাদেরকেও তো ছাড়তে হবে, কারোর হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তাই আমরা চাইছি ওদেরকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করে আনুন। এরপরে হচ্ছে 19 সিরিয়াল শ্বেতা ব্যানার্জি, ছোট বোন শ্বেতা। ও কিন্তু খুব সুন্দরী, খুব সুন্দর সুন্দর ফটো দেয়, নায়িকা টাইপ ফটো। 19, সবে যৌবনে পদার্পণ করেছেন, 18 পার করে 19। তাকেও কিন্তু গতবার আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, এবারও চাইব যে ও যাতে বিপুল ভোটে বিজয়ী হয়। আছে আমার বোন স্বপ্না চক্রবর্তী। স্বপ্নার বাবা, আমরা যখন জাতীয় কংগ্রেস করতাম, স্বপ্নার বাবা আমাদের নেতা ছিল। কাকু বলে ডাকতাম, জিজ্ঞাসা করতাম এটা কি করব, এটা করা কি ঠিক হবে, সেই উপদেশ দিত স্বপ্নার বাবা। তাই স্বপ্নাকে এবার আমরা প্রার্থী করেছি, ওকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করুন। ওর সিরিয়াল নাম্বার 23। সর্বশেষ
সিরিয়াল নাম্বার 25 জিয়াউল হক আনসারি, মানে আমাদের জিয়া, হায়দারদার সুসন্তান জিয়া। জিয়া কিন্তু এখানে ব্যারাকপুরে এখন একটা কথা আছে, মানে কেউ যদি ওই একজন ওকালতি করবে কার কাছে যা, রবীন ভট্টাচার্য আছে, তো আমিও দেখতে পাচ্ছি কার কাছে যা, জিয়া আছে। তো এই জায়গা তৈরি হচ্ছে। তাহলে এরকম একটা মানুষকে আপনাদেরকে বিজয়ী করতে হবে। আগামী দিনের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসে যার কাছ থেকে কিছু শিখতে পারবে, আপনারা তাকে বিজয়ী করুন। এবং আমাদের যে হাত, সেই হাতটাকে, এই সামনে দুর্গা পুজো আসছে, দুর্গা দশভূজা, তাই আমাদের এই আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি, আমাদের হাতটা 10 হাত নয় 17 হাতে ভরিয়ে দিন। আপনাদের কাছে এই আশীর্বাদ প্রার্থনা করছি, আপনাদের কাছে এই আশীর্বাদ চাইছি। আগামীকাল 10:30 থেকে 5:30 অবধি ভোট। আপনারা আসুন, নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে দিন। আপনার ভোট আপনি দিন, আপনি নির্বাচিত করুন। আপনার একটি ভোট আগামী 2 বছর আপনার চলার পথটা যাতে সঠিক করে। ইয়োর ভোট আওয়ার কমিটমেন্ট, ইয়োর ভোট আওয়ার কমিটমেন্ট। আপনারা আমাদের বিজয়ী করুন। আপনাদের আগামী 2 বছর সুশাসন দেব, সঠিকভাবে আপনাদের চলার পথ করে দেব। আমাদের ব্যারাকপুর আদালতের উন্নয়ন করব, আইনজীবীদের উন্নয়ন করব, এবং শান্তিতে এবং মান সম্মান দিয়ে যাতে বাঁচতে পারি তার ব্যবস্থা করব। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস লিগাল সেল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।